আমার আপন ছোট চাচি, তার সাথে সে অবৈধ সম্পর্ক করে ঢাকায় বসে ফ্ল্যাট বাসা নিয়ে রাখে। তার সাথে অবৈধ সম্পর্ক যে বাচ্চা কনসেপ্ট হয়, সেই বাচ্চা তারা ফালাই দেয়। পিরিতে মজিলে মন কিবাহারি কেবাডোম, পিরিতের কাঁঠালের আটা লাগলে তবে ছাড়ে না। যে প্রবাদ বাক্যে বিশেষায়িত করা হোক না কেন, তাই বলে আপন চাচি শাশুড়ির সাথে প্রেম ও পরক্রিয়া শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটায়। ভাই আপু ছিলেন না ভাই হ্যালো 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 আপনার বাড়ি? শুধু প্রেম আর পরক্রিয়াই নয়, স্বামী সন্তান রেখে আলাদা বাসা ভাড়া নিয়ে মেয়ের জামাইয়ের সাথে দিনের পর দিন শারীরিক সম্পর্কে মিলিত হন দুই সন্তানের এই জননী। কিন্তু কথায় বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। এটাই যেন সত্য প্রমাণিত হলো জামাই শাশুড়ির এই পরক্রিয়া প্রেমে। মেয়ের জামাই সোহাগ হাওলাদারের ভাড়া বাসায় শারীরিক সম্পর্কের সময় তাদেরকে হাতে নাতে আটক করেন সোহাগের স্ত্রী ফাহিমা। বাইরে থাকাকালীন অবস্থায় আমার আপন ছোট চাচি, সে 2 বছর মা চাচা বাইরে থাকে, তাকে সে বিবাহ করে। তার সাথে সে অবৈধ সম্পর্ক করে ঢাকায় বসে ফ্ল্যাট বাসা নিয়ে রাখে। সে ঘটনাস্থানে যায়, ঘটনাস্থানে যেয়ে তাকে ধরার পর সে সোজা সেই চাচিরে একেবারে তার সোহাগের বাসায় নিয়ে আসে বিবাহ করিয়ে। এখন সে তাকে বিবাহ করে স্বামী স্ত্রী পরিচয় একেবারে তারা বাড়িতে সংসার করতে আসে। ফাহিমা জানান, প্রায় 12 বছর আগে সোহাগের সাথে তার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসার ভালোই চলছিল তাদের। এরই মাঝে তাদের কোলজুড়ে আসে এক পুত্র সন্তান। সন্তান আসার পর থেকেই তার আপন চাচির সাথে ধীরে ধীরে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন তার স্বামী সোহাগ। হাতে নাতে একাধিকবার ধরা পড়ার পর অবশেষে চাচি শাশুড়িকে বিয়ে করে আলাদা বাসায় ভাড়া থাকতে শুরু করেন সোহাগ। আর আমার 8 বছরের একটা বাচ্চা আছে, আমাকে কোনো খোঁজ খবর নেয় না, কিছু না, উল্টো আমারে হুমকি দেয়, তোরে আমি মারি ফেলামু, তোরে বাঁচতে দিব না। কেস মামলা পুরুষের জন্য হয়, কেস মামলা আমি রাখলে 1 বছর জেল খাটমু, তো তোর নামে মার্ডার করে ছাড়মু, তোর বাবা ভাই বোন কিচ্ছু করতে পারবে না আমারে। এরকম আমার না, আমার চাচারে আমার চাচি শিমু, সে আমার চাচা বাদলের ডিভোর্স দেয় নাই। ফাহিমা জানান, তার চাচি তার চাচাকে ডিভোর্স না দিয়েই তার স্বামীকে বিয়ে করেন। আর তার স্বামী এক নারীতে আসক্ত নয়, একাধিক নারীর সাথে তার পরক্রিয়া সম্পর্ক আছে বলেও দাবি করেন ফাহিমা। সোহাগও আমার ডিভোর্স দেয় না, আর সোহাগ এক নারীতে আসক্ত না, সে আমার বিবাহ করার আগে আরো একটা বিয়ে করছে, তারপর আমার বিয়ে করছে, 11 বছর সংসার, এখন আমার চাচিরই করছে। তারপর ওই সোহাগেরই চাচাতো বোন আছে একজন, আব্বাসের মেয়ে আসমা, তার সাথে অবৈধ সম্পর্ক যে বাচ্চা কনসেপ্ট হয়, সেই বাচ্চা তারা ফালাই দেয়, পরে অন্য জায়গায় তার বিবাহ দিয়ে দেয়। আর আমার দ্বারা মনে করেন ও একটা কথা বলতে পারবে না যে একটা মেম্বার চেয়ারম্যান থেকে সালিশি হয়েছে, গণ্যমান্য দিয়ে সালিশি হয়েছে। আমি একাধিক পুরুষে আসক্ত, এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাহিরে গেছে, বাইরে আসছে, আমার এখানে বাসা ভাড়া নিয়ে থাকছে, আরো মেয়েদের সাথে সম্পর্ক করছে, অবৈধ সম্পর্ক। ও যে কত মেয়েদের সাথে সম্পর্ক করছে, হিন্দুদের সাথে সম্পর্ক করছে, তাও আমি ধরছি। কিন্তু আমি এই বাসায় আসছি না, আমার কয় কি যে তুমি তোমার বাবার বাড়ি যাই 2 দিন থাকো, আমি যাই, পরে আসছে দেখি আমি মনে করেন বিছে মেলো এই যে মেয়েদের ক্লিপ যেগুলো আমার ব্যবহার করা জিনিস নেই, সেইগুলো আমি টেবিলে পাই। পরে আমি বলি কি এগুলো তো আমার না, এগুলো এখানে কোথা থেকে আসলে, জীবনে আমি কিনি নেই, এই কথা করে মারবি ফেলাম। সেই দিন আমার মারছে, কত মেয়েদের সাথে করছে। এই বয়সে সোহাগের বয়স 30 বছর মনে হইবে, 3টে বিয়ে করা হয়েছে। শেষ পর্যন্ত আমার আপন ছোট চাচারই বিয়ে করছে, এখন তারা বিয়ে করছে, আমার চাচার ডিভোর্স দেয় না, তারা সংসার করতে আসছে। চাচির বয়স আপনার 2টা ছেলে মেয়ে, ছেলেটা 19 বছরের হইবে, আজিদুল নাম, আর মেয়েটা আপিয়া, তার 16 বছর হইবে মেয়েটা। আর আমার এখন বুঝেন যে তার বয়স কত হইবে। আর আমার বয়সে আমার মনে করেন 8 বছর একটা বাচ্চা আছে, ফুটফুট একটা বাচ্চা আছে। তার আগে বিয়ে করে আমারে করে, এরপর মাঝখানে যে কত মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক তা ও নিজেও বলতে পারবে না। তখন ক্যারেক্টার এতটা খারাপ, বড় বোন সম্পর্ক করে বিয়ে হয়েছে, জোরপূর্বক করিয়ে বিয়ে করছে। সে বিয়ে করছে কারে, সুলতান বাজারে ছেলে বাসা ডাক্তার দোকানের সামনে দোকান দেয়, সুমন নাম। তারপর আমার ছোট ননদ যেটা এলমা, সেও মনে করেন কোরালিয়া সিদ্দিকের ছেলের সাথে ফয়সালের সাথে অবৈধ সম্পর্ক করে তার সাথে বিবাহ হয়। বিবাহের পর ও বাইরে চলে যায়, ফয়সাল আসার আগে ও ডিভোর্স দিয়ে আর এক পুরুষের সাথে সে এলমা চলে যায়। সেই ফ্যামিলিতে আমি বসবাস করছি, কারণ আমার ভিতরে ওইসব কোয়ালিটি কিছু নেই। আমি বলছি আমার তুমি মারি ফেলো, তো আমি
সংসার জীবন দেখো না। ঘরের সমস্ত আসবাবপত্র তার স্বামী বিক্রি করে তার নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন বলেও দাবি করেন ফাহিমা। বলেন ঘরের চাল ডাল থেকে শুরু করে সংসারের সমস্ত খরচই তার ভাইরা বহন করে। স্বামীর পরক্রিয়ার বিষয়ে প্রতিবাদ করলে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয় বলে দাবি করেন ভুক্তভোগী এই গৃহবধূ। এই যে বলছে সাথে সাথে মনে করেন ওই জায়গাটা আমার ধাক্কা দিয়েছে, তো দিয়েছে মনে করেন লাথি দিয়ে এই জায়গায় ফালাই দিয়েছে। ফালাই দিয়েছে পর আমি উঠে দাঁড়াইছি, দাঁড়াইবার পর এই মাথাটা ধরে মনে করেন দেওয়ালের সাথে টাক আর টাক। এই দেখেন কি করছে এই মাথা, এই এই যে গলা, মানে ও কইতেছে কি তোরে মারি বলা ডাইরেক্ট, তোর বাবা গরিব, তোর বাইরে কিচ্ছু করতে পারবে না, আমারে কিচ্ছু করতে পারবে না, তোরে মারি বললাম পুরুষের জন্য জেল ফাঁস হয়, তুই কি করতে পারবি, মার্ডার করলে তারা বের হয়ে যায় না। এই বললেই এই সালমা আর বড় বোন এই যে সুমন দোকানদার বসে ডাক্তার সামনে, এই সালমার কইতেছে এই সালমা এই ধরো না, এর মধ্যে আসছে মনে করে এরকম ধরছে, আমি অসুস্থ হয়ে পড়ছি, ঠিক করলাইছি, ইট লইছে ওই একটা ইট, ইট দিয়ে আমার এই যে এরকম হয়ে গেছে, আমি মাথা ধরতে পারতেছি না। টাক দিয়েছে, যে টাক দেওয়ার পর আমি মনে করি বেশ কোয়ালিটি আমি এরকম বই পড়ছি। আরে গণ্যমান্য যারা আছে সবাই আইছে, আসার পর তারা ফিরেছে পর আমি তাড়াতাড়ি বাবারে ফোন দিই, 999 ফোন দিই, পুলিশ আসে, আসছে দেখে সবকিছু শোনার পর দেখে এরা বলি কি রুমের ভিতরে তো সব মালামাল এই ভিতরে, তাহলে তুমি এগুলো কথা এরপর তারা করছে কি মালামাল সহকার পাই, তুই মালামাল কি করছে আন্ধারের টানে এই তত্ত্বরি বোঝাই এই কম ওই আপনার ওই কোল বালিশ একটা মশারি ইয়ে তাড়াতাড়ি বস্তা বসছে নেবে আর কি, এইগুলো আবার আনি রুমের মধ্যে ঢুকছে। তো ইয়ে পুলিশে বসে আমি তালাম আমার বাবা যে তালা নিয়েছে, পুলিশে তালা মারছে, মারার পর চাবি একজনের জিম্মে আর কি রাখা হয়েছে। জামাই শাশুড়ির অবৈধ সম্পর্কের সুষ্ঠু বিচার দাবি করে ভুক্তভোগী এই গৃহবধূ বলেন এদের বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরো ঘটতেই থাকবে। এই বয়সে 3টে বিয়ে করছে, তাও আবার শেষ আমার আপন চাচি ছোট চাচির বিয়ে করছে, তো সে সংসার করতেছে। আমি চাই তার কঠিন বিচার হোক, কারণ এই জগতে আমার মতো নিরীহ মানুষ আমি যুগ যুগ করে বিদেশ করছি, কোনো একটা আপসেট খবর সে বলতে পারবে না। তাছাড়া কেন আমার খালি এরকম আমার সাথে করছে, এই জন্য আপনার কাছে জনগণের সাথে সবার কাছে আমি বিচার চাই এইটা, যে এই অন্যায়ের বিচার কি হওয়া উচিত। ছেলেটার জীবনটা ধ্বংস করে দিয়েছে, আমার না হয় জীবন শেষ। চাষিরও বিচার চাই, আমার হাজবেন্ড সোহাগেরও বিচার চাই। আমার চাচার ডিভোর্স না দিয়ে আমার স্বামীর সাথে সংসার করে, স্বামী স্ত্রী সংসার করে বিবাহ করে তারা। এখন আমার স্বামীর পিছনে আমি হলে একটা মেয়ে আর আমার 3টে ভাই, যে সময় যাবো যে কিস্তির টাকা লাগুক খাবার লাগুক, যে আমি টাকা চাইবো, আমার টাকা নেই ওই বিদ্যে আনো ওরা বাজারপাতি করে দিবে, চাল ডাল মরিচে গুঁড়ো লবণ হইতে সবকিছু তারা দিয়ে যায়, আমারে মাছ তরকারি সবকিছু দিয়ে যায়। এই যে ঘরে মালামাল খাট শুকে চালনা ডাল যাবতীয় যা আছে সব আমার বাবার ব্যবহারের জিনিস, সকল মালামাল আমার। এই মামলা এই মনে করেন এই মিথ্যে মামলা দিচ্ছে আমার নামে, যে মালামাল নাকি আমি সব সরাই লই গেছি, কিন্তু আমি কিচ্ছু নেইনি, সব বাচ্চার। আমি এক সেট কাপড় চোপড় নিয়ে ঢাকা অবৈধ সম্পর্ক আমি ফ্ল্যাট বাসায় যাই ধরি, ধরার পর ও আসছে কি করছে এই তালার উপর আরেকটা তালা মারছে, মারার পরে মনে করেন যে বলতে আছে কি যে তুই মান সম্মান করেছে তোরে আর আমি বড় বইতাম না।